অনেক দিন পরে তোমাদের সঙ্গে এই রকম একটা ভিডিও শেয়ার করছি। আর কি সকালবেলাটা এই যে সকালে উঠে ছড়া দেয়া আর কি ঝাড় দেয়া ছড়া দিয়ে আর কি গোবর টুবুর দেয়া। হ্যাঁ, মনে নেই লাস্ট মনে হয় দিয়েছিলাম আমি ওই সেই পৌষ মাস যাওয়ার দিন। তো ওই তখনই দিয়ে আর কি উঠোনে সমস্ত কিছু দেয়া হয়েছিল আলপনা দিয়ে, যেটা আর কি পৌষ মাসে হয়। তো তারপরে কিন্তু আমাদের বাড়িতে আর গোবর ছড়া দেওয়া হয়নি, আর দেয়া হবেই বা কী করে। তারপরেই তো আমরা ওই ঘর থেকে এই ঘরে এলাম। তারপরে এই যে আমাদের ঘর ভিত পুজো সমস্ত কিছু হলো। ও হ্যাঁ, ভিত পুজোর দিনকে আমি অবশ্যই দিয়েছিলাম, সেটা আমার মনে নেই। তো যাই হোক, সকালবেলা দেখতেই পেলে একদম গোবর ছড়া দিয়ে নিয়েছি অনেক দিন পরে। আর তারপরে দেখো উঠোনের সামনেটা দিয়ে নিয়ে এই পাশটাও দিয়ে নিয়েছি। আর তারপরে নিয়ে এলাম ফুল তুলে, কারণ আজকে সকাল সকাল ফুল না তুললে কিন্তু ফুল পাওয়া যাবে না। আমি ওই 4:30 নাগাদ উঠেছিলাম। তো দেখতেই পাচ্ছ বাইরেটা এখনও অন্ধকার অন্ধকার একটা ব্যাপার। তো ফুল তুলে এসেই তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি, কারণ ছড়া দিয়েই শুনেছি সাথে সাথেই ঝাড় দিতে নেই, তো সেই কারণেই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই আমাদের বাড়িতে গোপু সোনা তো আজকে একটু পুজো করব ওই ঘরোয়াভাবেই। তো সেই কারণে একটু অনেক দিন পরে উঠোনে গোবর ছড়া দিচ্ছি। আর দিতে তো পারা যায়নি, এর আগে দিতে ইচ্ছে করলেও দেয়া হয়নি, কারণ ওই যে উঠোন তো একেবারেই আটকানো ছিল, বালি সিমেন্ট এটা ওটা সব কিছু। তো যাই হোক, এখন একটু পরিষ্কার রয়েছে, কারণ এখন তো অনেক দিন মিস্ত্রি কাকুদের কাজ বন্ধ রয়েছে। আর তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে কলের পাড়ে। তারপরেই মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল, আর আমি তারপরে ঘরটা আর কি মা মুছেও দিয়েছে। আর তারপরে স্নান সেরে নিয়েছি, তারপরে হচ্ছে দিতে চলে এসেছি পুজোটা। হ্যাঁ, সকালবেলা আজকে আগে একটু গোপুসোনাকে আর কি জল মিষ্টি দিয়ে নিলাম, আর তারপরে তো সন্ধ্যার পুজো রয়েছে, কিন্তু তত সময় তো গোপুসোনাকে আর খিদে পেটে রাখা যাবে না, তো সেই কারণে পুজোটা দিয়ে দিলাম। সকালের পরে তোমাদের সঙ্গে আর কথাই বলা হয়নি, তো অনেক সময় এসে গেছি রান্নাঘরে। দেখো মাথায় শ্যাম্পু করেছিলাম, চুলটাও শুকায়নি, এত দেরি হলো আজকে। মিঠি জানি না কেন সকাল থেকেই কান্নাকাটি জুড়ে দিয়েছে উঠে থেকেই। কিছু করবে না আজকে, এত রাগ দেখাচ্ছে, ব্রাশ করবে না, খাবে না, জল খাবে না, জামা প্যান্ট পরবে না। তো যাই হোক, সব কিছুই জোর করে করা হলো। আর তারপরে এই গোপালকে তোমাদের তো দেখালাম একটু জল প্রসাদ দিয়ে সকালবেলাটা আর কি ওকে একটু দিয়ে তারপরে এই যে রান্নাঘরে এসেছি, ডাল বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে, আর গাটি কচু আর আলু কেটে নিয়েছি। তো এই হবে আজকে নিরামিষ তরকারি। আর কি বলবো, উপোস রয়েছে, কিন্তু জল তেষ্টা পেয়েছিল, একটু জল খেয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্নাগুলো আর কিছু শেয়ার করছি না, আমার তাড়াতাড়ি করতে হবে, কারণ এরপরে ওকে আবার স্নান করানো, ঘুম পাড়ানো রয়েছে। আর আজকে সকালবেলা উঠে গেছে, আমি তো 4:30 মতো উঠেছিলাম, 4:30টার দিকে। কার সাথেই ওই যে সারা ঝাড় দিয়েছি, ফুল তুলেছি, গ্যাস থালা বাসনগুলো নামিয়ে মাজতে বসেতেই উঠে পড়েছে। তো ঘুমটা ওর হয়নি, 6টা 5, 5:30, 6টার মধ্যে উঠে পড়েছে। তো ঘুমটা হয়নি, সেই কারণে আরও চেঁচামেচি করছে। তো আমি তাড়াতাড়ি খাইয়ে ঘুমটা পাড়িয়ে দেবো, তারপরে আমার বাকি কাজ আরও রয়েছে আর কি। আর প্রথমেই বলে রাখি, তোমাদের দেরি হয়ে গেল বলতে, তাও আজকে জন্মাষ্টমী, তো তোমাদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার গোপুসোনাকে তো আমি সকালবেলায় একটু জল প্রসাদ দিয়েছি, আর যেটা হবে সেটা হবে সন্ধ্যার দিকে গোপালের জন্য, যেটুকু আজকে আমার সামর্থ্য। তারপরে মিঠিকে নিয়ে যতটুকু পারবো ততটুকুই আর কি প্রসাদ বানিয়ে তারপরে সন্ধ্যার সময় একটু আর কি ওর জন্য ছোটো করে পুজো করবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ইন্ট্রোডাকশন তো দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, আজকে ব্লগটা সারাদিন দেখতে থাকো, কতটুকু তোমার সঙ্গে শেয়ার করতে পারি। অবশ্যই সবটা শেয়ার করতে ইচ্ছে আছে। আর আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছে যায় না, কারণ কাকাদের বাড়িতে কাজ হচ্ছে, তো দেয়াল কাটার, তো সেই আওয়াজটা আসছে। তো চলো পরে আবার কথা বলছি, সারাদিনটা সঙ্গে থাকতে। তো এদিকে ডালটা তো হয়ে গেছিলো, আর বেশি রান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এদিকে দেখো রান্নাঘরটা সব কিছু ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, সকাল থেকে একদম রোদ। আর এই যে দেখো আমার দুষ্টুটা এসেছে আমাকে ছাঁকনি দিতে। হ্যাঁ, দুধ এসেছে, তো ছাঁকনিটা ধুতে হবে, তো সেই কারণে দিতে এসেছে। তো আমার সঙ্গে এসেছে যতক্ষণ, আমাকে একটু হেল্প করেও দিচ্ছে। এই যে আমি রান্নাঘর থেকে যাচ্ছিলাম ঘরের দিকে, তো আমার হাতে ছিল আরও দুটো জিনিস, তো আমি বললাম মা তুমি তাহলে চার্জারটা নাও, তো সেইটাই নিয়েই এখন রওনা দিয়েছে।
আর তারপরে ঘরে এসে দেখি যে গপুর জন্য আজকে যে সমস্ত জিনিস লাগবে সেগুলো নিয়ে চলে এসেছে। এই গপুর জামা, তারপরে হচ্ছে বেলুন, মিষ্টি, তারপরে ময়ূরের পালক, অনেক কিছুই ছিল। তো যেগুলো আমার আর এখন দেখার টাইম নেই। আমি ঝটপট করে ব্যাগ থেকে নামিয়েই চলে গেলাম আর কি রান্নাঘরে, কারণ ওদিকে আমার রান্নাঘরে কিন্তু দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যেগুলো আর কি গপুর প্রসাদ হবে। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে। এখন দুপুর, দেখো রোদের তাপটা দেখো। আর মা ওদিকে কলপারে বসে আমাকে আর কি পুজোর থালা বাসনগুলো মাজছিল। আর তারপরে আবার তালটাও আর কি মেখে দেবে আর কি, তালের কাঠটা আর কি বের করে দেবে। আর এদিকে দেখো আমি আলু, পটল, বেগুন যেগুলো আর কি লাগবে আমার, সেগুলো সব আমি কেটে নিয়েছি, শিল টিল সব কিছু পেতে নিয়েছি। আর এদিকে দেখো পায়েসের জন্য নতুন কড়াইতে আর কি দুধ বসিয়ে দিয়েছি। তো পায়েসটা নামানোর পরেই আমি আবার এটাতেই তাল ক্ষীর যেটা হবে সেটা বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে রান্নাবান্না সব কিছু করে নিয়েছি, কি যেগুলো বানিয়েছিলাম তো তোমাদের আর কি বলবো। পায়েস করেছিলাম, খিচুড়ি করেছিলাম, লুচি, তারপরে হচ্ছে তালের বড়া, সমস্তই ছিল, কিন্তু অত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ঝটপট করে রান্না করেই আর কি চলে এসেছিলাম। এখন পরে আবার ক্যামেরাটা অন করলাম, তো আর কি সেই মানে দুপুরবেলা রান্নাবান্না করতেও সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ দেরি হচ্ছিল। তারপরে হচ্ছে মিঠি ঘুমোচ্ছিল তখন, তো উঠে যাওয়ার ভয়, সেই জন্য তাড়াতাড়ি করেই আর কি বানিয়ে নিয়ে এলাম। আর এমনিতেও তো আমার ফোন রাখার জায়গার সমস্যা, ওই জন্য আমি আর রান্নাঘরে বেশি ভিডিও করি না, যতটুকু হাতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে রান্নাঘর থেকে এসে এই ঘরে এসে আজকে সকালে তোষক সব কিছু মেলে দিয়েছিলাম রোদ দেখে, চাদর টাদর সব কেচে দিয়েছিলাম, সেই বিছানা কাঁথা সমস্ত গুছিয়ে কাবার লাগিয়ে তারপরে মিঠিকে খাওয়ানো হলো, বাবাকে মাকে খেতে দিয়ে সব কিছু দিয়ে আবার স্নান করতে যাচ্ছিলাম। তো ভাবলাম যে না, জলটা আসুক, তো জলটা ভর্তি করে তারপরে স্নানটা করবো। তো জল এসেছিলো, জল ভর্তি করে স্নান করে এসে সবে মাত্র এই যে মাথা গায়ে চিরুনি দিলাম। আর এই যে এতগুলো চুল উঠেছে, এই হচ্ছে ব্যাপার। মা মিঠিকে নিয়ে গেল একটু রানাদের বাড়ি, আজকে ওদের বাড়িতেও পুজো, সকাল থেকে যাওয়ার আমার টাইম আর হয় না, একবারে সন্ধ্যার সময় যাব। অঞ্জলি দিতে বলেছে, তো আমি বাড়ির পুজোটা আগে করে নিই, তারপরে তো যাব। আর রাতে তারপরে আবার খিচুড়ি খাওয়া আছে। এখন স্নানের আগে একটু জল খেয়েছি, একটা কলা খেয়েছি, ব্যাস। এই হচ্ছে চলছে, জলটা সারাদিনই চলছে। আর ঘরের অবস্থা দেখাই, এই যে সমস্ত কিছু এনে রেখেছি, এখন হচ্ছে গুছাতে বসবো। আর একটা জিনিস হচ্ছে এই যে কত বেলুন, হ্যাঁ সব বেলুনগুলো ধামার মধ্যে রেখেছি আর কি। এখন হচ্ছে এগুলো একটু লাগিয়ে নেব। আজকে তোমাদের দাদাভাইকে মিস করছি বেশি, কারণ এই সমস্ত খুঁটিনাটি কাজগুলো তোমাদের দাদাভাই করে দেয়, আর আমি বাকিগুলো করি। তো এখন আমার নিজেই করতে হবে। তারপরে আমার মেয়ে রয়েছে, ও আসছে বারে বারে দৌড়ে, আর বেলুন দাও এটা ওটা করে দুষ্টুমি করে চলে যাচ্ছে। গলাটা একটু বসে যাচ্ছে, কেন জানি না, সকালে স্নান করছি না কি ওয়েদার চেঞ্জের জন্য নাক মুখও জ্বলছে, মনে হচ্ছে যেন ঠান্ডা লাগবে একটা ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। আর ঘুম পাচ্ছে, কালকে তো রাত্রে এমনিতেই ঘুমোতে 12টা বেজেছে, আজকে আবার 4:30টার সময় ওঠা। তো সব মিলিয়ে এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন আর বক করছি না, আমি মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আর কি অনেক সময় পরে এসেছি, মোটামুটি আমি ওইখানটায় আর কি গুছিয়ে নিয়েছি। এখন এই যে প্লেটের মধ্যে একটু গুছিয়ে নিলাম, রানার কাছে আর কি দিয়ে আসবো ওই গপুকে আর কি, ওদের বাড়ির গপুসোনাকে। আর তারপরে এসে আমি পুজোয় বসবো। মাও রয়েছে, মিঠিকে আর মাকে ডেকে নিয়ে আসি, তো ওইগুলো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে দিয়ে এসে তারপরে আবার আর কি পুজোয় বসবো। তারপরে ওদের বাড়িতেও ঠাকুর চলে আসবে, ওইখানেও একটু অঞ্জলি দেওয়ার ইচ্ছা রয়েছে। তো চলো। দেখো প্রথমে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর তারপরে আমি আমার আসনেও পুজো দিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যা তো লেগে গেছে, আর গোপুসোনাকে পুজো করতে একটু দেরি হবে, সেই কারণে আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর আজকে আমার আওয়াজে একটু সমস্যা হচ্ছে, কারণ একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে রয়েছে, তো সেই কারণে হ্যাঁ ভিডিওটা দুদিনের আগে, তো একটু এডিট করতে দেরি হয়ে যায় আমার এমনিতেই। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু পঞ্চামৃতটা তৈরি করে নিলাম। আর এর মধ্যে কী দিতে হয় তোমরা অনেকেই জানো, তো তাও আমি একবার বলছি। দুধ দিয়েছি, দই দিয়েছি, ঘি, মধু আর হচ্ছে চিনি। তো দেখো যে পাত্রটার মধ্যে স্নান করব, সেখানে আমি একটু তুলসীপত্র আর হচ্ছে দিয়ে নিয়েছি চন্দন। তো তারপরে আমি গোপুসোনাকে বসিয়ে নিয়ে পঞ্চামৃত সেটা আমি আগে গোপুসোনার চরণে দিয়ে, তারপরে ও গায়ে দিয়ে, মাথায় দিয়ে, সমস্ত জায়গা দিয়ে দিচ্ছি। আর তারপরে ওকে সুন্দর মতন পঞ্চামৃতটা দিয়ে অভিষেক করিয়ে নেব। আর তারপরে হচ্ছে আবার শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব।
তো পঞ্চামৃতা দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি। আর এবার আমি একটু শুদ্ধ জল নিয়ে তার মধ্যে কিছু ফুল তুলসীপত্র দিয়ে এবার গোপুসোনাকে সুন্দর মতন স্নান করিয়ে নেব। আর তারপরে একটা সুতির কাপড় দিয়ে গোপুসোনাকে সুন্দর করে আর কি গাটা মুছে নিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে দেখো গোপুসোনার যেগুলো আর কি সাজ সরঞ্জাম, সমস্ত জামা, টুপি, মালা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একদম আসনটা বসিয়ে ওকে রেডি করিয়ে একদম বসিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমার গোপুসোনাকে কতটা সুন্দর লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। তো তারপরে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে গোপুসোনাকে আমি চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর এই যে এখন দেখছো একটা আর কি পদ্ম ফুল, সেটাতেও আমি একদম চন্দন দিয়ে তারপরে গোপুসোনার কাছে দিয়ে দিলাম। তো এখানে সমস্ত কিছু একে একে গুছিয়ে নিয়েছি। আর সমস্ত ভোগ যেগুলো প্রসাদ দিয়েছি সব কিছুতেই আমি তুলসীপত্র দিয়ে নিয়েছি, মানে গোটা 5 ফল। তারপরে গোপুসোনার যেগুলো মোটামুটি পছন্দ আর আমি যেগুলো করতে পেরেছি সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তাল, ক্ষীর, দই, তারপর হচ্ছে লাড্ডু, খিচুড়ি, তালের বড়া, সমস্ত কিছু। তো যাই হোক, তারপরে হচ্ছে দেখো এখানে আমি ধনুচিতে একটুখানি আর কি ধূপ দিয়ে আর কি গোপুসোনাকে একটু আরতি করে নিচ্ছি। তো একে একে আর কি এইভাবেই আমি আমার মনের মতন করে যেভাবে আমি যতটুকু আর কি করতে পারি সেইটুকু দিয়ে আর কি গোপুসোনার মোটামুটি যেটুকু আমি মন্ত্র জানি গোপুসোনাকে স্মরণ করার জন্য আর কি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আমি আমার মতন করে পুজোটা দিতে থাকি। তো এখন মাও একটু পুজো করে নিচ্ছে আর কি গোপুসোনাকে। তো আজকে হচ্ছে গোপুসোনার জন্মদিন। তো যাই হোক, আমরা অবশ্যই সবাই মানে গোপুসোনার কাছে এটাই বলবো যেন সবাই আমরা সুস্থভাবে থাকতে পারি, সবাইকে যেন ভালোভাবে রাখে। তো এটাই হচ্ছে কামনা। তো তারপরে দেখো অনামিকাও এসেছিলো। তো ওকে তো সকালেই আসতে বলেছিলাম, কিন্তু ও যেহেতু বাড়িতে পুজো করেছিল তো সেই কারণে আসতে পারেনি। তো সন্ধ্যার সময় এসেছে আর আমি তখনই পুজো করতে বসেছিলাম। তো দেখো সবাই মিলে আর কি পুজোটা করে নিলাম। আর তারপরে তো সমস্ত কিছু গুছিয়ে রেখে আর কি তারপরে চলে এসেছি মামাদের বাড়িতে। এই যে, আর এখন কিন্তু রানা ভাইদের বাড়ি আর কি মামাদের বাড়িতেই পুজো হচ্ছে। এখানে ব্রাহ্মণ পুজো করতে বসে পড়েছে আর আমরা তারপরে তো অঞ্জলি দেওয়ার জন্য রয়েছি, কিন্তু এখন পুজো চলছে আর কি। তো তারপরে একটু পরে আর কি অঞ্জলিটা হবে। পুজোর ওইখানে তো অনেক সময় বসেছিলাম, কিন্তু আমার মিঠির দুষ্টুমির জন্য চলে আসতে হলো বাইরে। আর এখন দেখো এখানে দিদিরা বসে হচ্ছে রাত্রি প্রসাদ বানাচ্ছিল আর কি। সমস্ত কিছু তো হয়েই গেছে, কিন্তু খিচুড়ি প্রসাদ হবে তো সেই কারণে আর কি বানাতে বসেছিল। আর গরমেতে তো সবার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছিলো। তো আমি টুক করে বাড়িতে গিয়ে একটু মিঠিকে খাওয়ানোর জন্য গেছিলাম, কিন্তু খাইনি। তো ওকে ওর কাকিমণির কাছে রেখে আমরা চলে এসেছি এখন পুজো করতে আর কি। এখন হচ্ছে অঞ্জলি হবে। তো বললো যে আর একটু পরে হবে। তো আমি ঘুরে ঘুরে দেখো সব কিছু আর কি একটু ভিডিও করছিলাম। তো এটা শর্ট ভিডিওভাবেই আর কি ভেবেছিলাম করব, তো সেই কারণে এইভাবেই হয়েছে। তো যাই হোক, আর ভিডিওটা রানাও বললো যে একটু করতে, কারণ ও নেবে, ও তো পুজো করতে বসেছিল। তো সেই কারণে আমি একটু ভিডিওটা করে দিচ্ছিলাম। আর দেখো সমস্ত কিছু কিন্তু দারুণ সুন্দর করে ও গুছিয়েছিল। আর আমরাও এতটাভাবে পারি না আর কি, ও যেভাবে আর কি গুছিয়ে পুজো করে। তো দেখো সমস্ত ঠাকুরদের আর কি বসিয়েছে। আর এখানে রয়েছে ছোট্ট গোপুসোনা। আমি দূর থেকে করছিলাম, কাছে যেতে পারছি না, তাই ভালো করে তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, এরপরে তো রয়েছে আর কি অঞ্জলি। তো চলো দেখতে থাকো। তো অঞ্জলি পর্ব শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি রাত্রে প্রসাদ খেতে। আর এখন হচ্ছে সবাই মিলে প্রসাদ খেতে বসেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও, আর তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরাও জন্মাষ্টমীটা কিভাবে পালন করেছো। তো আমরা আজকে এইভাবেই পালন করেছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো আজকের মতন টাটা।